স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করলো প্যারাগুয়ে। দীর্ঘ 16 বছর পর বিশ্বমঞ্চে হাজির হয়ে বল পায়ে নান্দনিক ফুটবলের ছাপ রাখলো লাতিন আমেরিকার এই দলটা। জবাবে হোম ক্রাউডের সামনে কেমন করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র, সে কথাই থাকছে রিপোর্ট। আগের 3 ম্যাচেই মেক্সিকো কানাডার মাটিতে বিশ্বকাপের লড়াই মাঠে গড়ালেও আসরে ম্যাচ আয়োজনের জন্য চতুর্থ ম্যাচ অবধি অপেক্ষা করতে হয় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। এদিন ল্যাটিন আমেরিকার দল প্যারাগুয়ের বিপক্ষে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মুখোমুখি হয় মার্কিনিরা, যেখানে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে প্যারাগুয়েকে দিশেহারা করে তোলে স্বাগতিকরা। ফলস্বরূপ ম্যাচের মাত্র 7 মিনিটেই ডামিয়ান বোবাদিল্লার আত্মঘাতী গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এ সময় ডিবক্সের বাইরে থেকে দুজন প্যারাগুয়েন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে তাদের ডিবক্সে ঢুকে পড়ে মার্কিন ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিক। আর ডিবক্সে ঢুকেই তিনি এ সময় সতীর্থ ওয়েস্টন ম্যাকেনির দিকে বল বাড়িয়ে দেন, আর সুযোগ পেয়েই প্রতিপক্ষের গোলমুখে শুট নেন ম্যাকেনি, যা প্যারাগুয়েন সেন্টার মিডফিল্ডার বোবাদিল্লার পায়ে লেগে জালে জড়ায়। এর ঠিক 3 মিনিট পর বল পায়ে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ছুটে যান ক্রিশ্চিয়ান পুলিসিক, তবে এ যাত্রায় তাতে বাদশা দেন ওয়ান ক্যাসেরেস। প্যারাগুয়ের এই রাইট ব্যাক এ সময় ফাউল করে বসেন পুলিসিককে, ফলে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখেন ক্যাসেরেস। ম্যাচের 16তম মিনিটে ওয়েস্টন ম্যাকেনির বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়ে যান অ্যান্টনি রবিনসন, তবে গোলরক্ষককে হাত মেলাবার দূরত্বে পেয়েও হেভি ফাস্ট টাচে প্রতিপক্ষ ডিফেন্ডারদের সে আক্রমণ নস্যাৎ করার সুযোগ করে দেন তিনি, ফলে দারুণ এক সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন মার্কিন এই লেফট ব্যাক। এরপর ম্যাচের 28 মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাসে বল পেয়ে যান পুলিসিক, সেখান থেকে নিচু পাসে ম্যাকেনির উদ্দেশ্যে বল বাড়ান তিনি, আর ম্যাকেনির অ্যাসিস্টে সময় মাপা শটে দারুণ এক গোল করে উল্লাসে মাতেন ফোলারিন বালোগুন। তবে এ সময় সাইড লাইনে পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট রেফারি, ফলে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় স্বাগতিকদের এই গোলটি। তবে এর ঠিক 3 মিনিট পর আর ভুল করেননি বালোগুন। ক্রিশ্চিয়ান পুলিসিকের অ্যাসিস্টে এ সময় দারুণ এক গোল করে স্বাগতিকদের 2-0 ব্যবধানে এগিয়ে নেন মার্কিন এই ফরওয়ার্ড। আর প্রথমার্ধে অন্তিম লগ্নে যোগ করার সময় নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল পেয়ে যান মালিক তিলনান। বল পেয়ে এ সময় মাঝমাঠ থেকে বালোগুনের উদ্দেশ্যে দারুণ এক থ্রু পাস বাড়ান তিনি, সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত গোলে স্বাগতিকদের 3-0 এগিয়ে নেন বালোগুন। আর এই লিড ধরে রেখেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। এ সময় দলটির ফুটবলাররা একের পর এক আক্রমণে কম্পন সৃষ্টি করে স্বাগতিকদের রক্ষণ দুর্গে। ফলস্বরূপ হুয়ান ক্যাসেরেসের থেকে বল পেয়ে ম্যাচের 48 মিনিটে গোলমুখে জোরালো শট নেন মিগুয়েল আলমিরন, তবে মার্কিন ডিফেন্ডারদের জমাট রক্ষণে সে শট প্রতিহত হয়। আর ম্যাচের 50তম মিনিটে আক্রমণরত আলমিরনকে পেছন থেকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন টিম রিম, তবে ভিএআরে দেখা যায় যে মার্কিন এই ডিফেন্ডারের সংস্পর্শ ছাড়াই মাটিতে লুটিয়ে পড়ার অভিনয় করেন আলমিরন, ফলে রিমের কার্ড প্রত্যাহার করে তা আলমিরনকে দেখান রেফারি। আর ম্যাচের 73 মিনিটে মাউরিসিওর গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। এরপর দ্বিতীয় অর্ধে যোগ করার সময় ম্যাচের অন্তিম লগ্নে জিওভানি রেইনার গোলে 4-1 বড় ব্যবধানে জিতে বিশ্বকাপে দারুণ সূচনা পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।